তাহলে বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা করে দেখাবো। দেখো আমি এখানে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, পরিষ্কার করে রেখেছি। কড়াইতে তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, রসুন লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, একটা বড় পেঁয়াজ কোচানো দিয়ে দিয়েছি, রসুন 8-9টা মতন দিয়েছি কোয়া। এর মধ্যে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো, করে একটু নুন আর হলুদ দেবো। এইভাবে তোমরা বাড়িতে করো, সত্যি অসাধারণ টেস্টি হবে। দেখো পুরো মিশিয়ে নিচ্ছি মাছটাকে পুরো তেলের মধ্যে, একটু লাল লাল ভাজা ভাজা হয়েছে। এবার মেখে নুন দেবো, ছোটো চামচের 1 চামচ নুন দিচ্ছি, আর একটুখানি নুন দেবো। নুনটা তোমরা আন্দাজ মতন দেবে, যতটা আনবে শাক আর মাছ ততটা সেই হিসেবে আন্দাজ করে দেবে। আমি এখানে 1 চামচ আর একটুখানি সামান্য নুন দিলাম। এবার ছোটো চামচ 1 চামচ হলুদ দিচ্ছি, আর সামান্য আরেকটু হলুদ দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করো। সবাই আমরা বাড়িতে কলমি শাক ভাজা প্রত্যেকেই প্রায় কলমি শাক ভাজাটা ভালোবাসি খেতে। তো এইভাবে একটু চিংড়ি মাছের কলমি শাক ভাজা করে বাড়িতে ট্রাই করে দেখো, সত্যি অসাধারণ লাগবে। এবার দেখো আমার অনেকটা মাছটা আর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে। আমি কলমি শাকটা কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম। এবার আমি কলমি শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদের যদি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার দেখো আমি শাকটার সাথে চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আর নুন দেবো না, সামান্য একটু চিনি দেবো ছড়িয়ে, দিয়ে নাড়াচাড়া করে নেবো। আমার এখানে প্রায় অনেক শাকটা আর চিংড়ি মাছটা ভাজা ভাজা প্রায় হয়েই গেছে। দেখো ভাজা ভাজা পুরো হয়ে গেছে আমার চিংড়ি মাছের কলমি শাক ভাজা।